আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আমাদের মুরগি পালন করার ক্ষেত্রে কমন যে রোগটির সঙ্গে আমরা ফেস করে থাকি সবাই, বিশেষ করে যারা আমরা বাচ্চা দিয়ে যারা শুরু করি, সেটি হলো বাচ্চা ঝিমায়। বাচ্চা কিন্তু আপনার ঝিমানোর প্রধান একটি কারণ, সেটি হলো ঠান্ডা। প্রথমে যখন আপনার বাচ্চাকে ঠান্ডা লাগবে, অবশ্যই সেই বাচ্চা আপনার প্রথমে ঝিম মেরে এক জায়গায় বসে থাকবে। সঠিক সময়ে খুব দ্রুতই যদি আমরা এই বাচ্চার ট্রিটমেন্ট না দিতে পারি, তাহলে এই ঠান্ডা আস্তে আস্তে আপনাদের মুরগির রানীক্ষেত রোগে পরিণত হবে। আর রানীক্ষেত রোগ যদি একবার ভাইরাসে পরিণত হয়ে যায়, তাহলে আপনার খামারে কোনো মুরগির বাচ্চাকে আপনারা টেকাতে পারবেন না। 2 থেকে 3 দিনের মধ্যে একদম শেষ হয়ে যাবে। কারণ সাধারণত দেখবেন মুরগির বাচ্চা একটি পাত্রে আমাদের পানি খেয়ে থাকে। তাই আপনারা অবশ্যই বারবার একটি কথাই বলে রাখতেছি, প্রথমেই যে কাজটি করতে হবে, আমাদের দ্রুত চিকিৎসা করতে হবে। বন্ধুরা, প্রথম অবস্থা আপনাদেরকে চিকিৎসার ক্ষেত্রে আমি ঘরোয়া পদ্ধতিতে একটি চিকিৎসা বলে দিচ্ছি। সেটা হলো আপনারা আদা, রসুন, হলুদ ও পেঁপে পাতা নেবেন, পাশাপাশি একটু গুড় অথবা চিনি নেবেন। আদা আপনার শ্বাসকষ্ট সহ সর্দির বিভিন্ন ধরনের কাজ করবে। রসুন ওর যে আপনার ক্যালসিয়ামের যে ঘাটতিটি হবে সেটি পূরণ করবে এবং শরীরে হিট অর্থাৎ তাপমাত্রাকে বাড়িয়ে দেবে। অন্তর হলুদ একটি অ্যান্টিবায়োটিক, যা ওর বডি ইমিউনিটিকে বৃদ্ধি করবে এবং অন্যান্য সংক্রামক ব্যাধি বা জীবাণু যেগুলো আছে সেগুলোকে মারতে সক্ষম হবে। পেঁপে সাধারণত মুরগির বাচ্চা ঝিমালে বা অসুস্থ হলে দেখবেন যে স্বভাবতই আপনাদের পেটের সমস্যা হয়ে থাকে, যা আমরা বুঝতে পারি না। এই পেঁপের পাতার রস ওর পেটের সমস্ত অসুবিধাকে দূরীভূত করবে, পেটের অসুখকে ভালো করে দেবে এবং পাশাপাশি গুড় ওর যে এনার্জি আছে সেটাকে বৃদ্ধি করে দেবে। এগুলো আপনারা একত্রে মিক্সড করে নিয়ে ব্লেন্ডিং করে মুরগির বাচ্চাকে 1 দিন থেকে 5 দিন আপনারা দুবেলা করে খেতে দেবেন। আর যদি সংক্রামক ব্যাধি অতি দ্রুত মাত্রায় বেড়ে যায় অথবা আপনারা যদি দ্রুত ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে অ্যালোপ্যাথিক অর্থাৎ আধুনিক চিকিৎসার শরণাপন্ন হতে হবে। সেক্ষেত্রে আপনারা কোসুমিক্স প্লাস, মাইক্রোনিট, ডক্সিয়াভেট এই ওষুধগুলো আপনারা কম্বাইন ওষুধ একত্রে আপনারা বাচ্চার ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক, একদম চূড়ান্ত অ্যান্টিবায়োটিকটাই ব্যবহার করা সবচেয়ে বেশি উত্তম হবে। কারণ এই দ্রুত ঝিমানো রোগটা আপনার খুব দ্রুতই সর্দি কাশি থেকে রানীক্ষেত রোগে পরিণত হতে পারে। এই জন্য আপনারা জেন্টামাইসিন গ্রুপের যে কোনো একটা ওষুধ আপনারা কম্বাইন ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন। এটি আপনারা অবশ্যই 1 দিন থেকে 5 দিন দুবেলা করে পানিতে মিক্সড করে খাওয়াবেন। ঠান্ডা হলে হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে খাওয়াবেন, আর গরমের দিন হলে স্বাভাবিক যে নর্মাল পানি আছে এটি দিয়ে আপনারা খাওয়াবেন। যদি আপনারা এভাবে খাওয়াতে পারেন, আশা করা যায় আপনাদের বাচ্চাগুলো 1 দিনের মধ্যেই পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আরেকটি কথা বন্ধুরা, যখনই বাচ্চা দেখবেন ঝিমাবে, অর্থাৎ বুঝতে পারবেন যে এর গায়ে কিন্তু অবশ্যই জ্বর আছে এবং গায়ে কিন্তু ব্যথা হবে। এজন্য আপনারা নাপা যে সিরাপটি পাওয়া যায়, এই নাপা সিরাপটি এই কোসুমিক্স, মাইক্রোনিট, ডক্সিয়াভেট, জেন্টামাইসিন ওষুধের সঙ্গে সঙ্গে আপনারা মিক্সড করে খাওয়াইয়ে দেবেন। এতে করে ওদের গায়ের যে জ্বর আছে, জ্বরটি দূর হয়ে যাবে এবং জ্বর যখনই আপনার ভালো হয়ে যাবে, তখনই দেখবেন যে রোগের সংক্রামক ব্যাধি 2-3 দিন থাকতে পারে, যেহেতু ধরেছে, সেক্ষেত্রে দেখবেন মুরগির বাচ্চাগুলো খাবে। আর মুরগির বাচ্চা খাইলেই দেখবেন যে ও দ্রুত শক্তি ফিরে পাবে, বডি ইমিউনিটি ফিরে পাবে এবং আরও দ্রুত সুস্থ হবে। কারণ সুস্থ শরীরে ওষুধও কিন্তু খুব দ্রুত কাজ করে। তো বন্ধুরা, এই ভুলগুলো কখনোই আপনারা করবেন না। আর বিশেষ করে আপনাদের মুরগির বাচ্চা বা মুরগি ঝিমানোর কারণটা আপনারা আবিষ্কার করবেন। ঘরে যাতে আপনাদের ঠান্ডা বা অতিরিক্ত গরম না থাকে, সেদিক থেকে আপনারা মুরগিগুলোকে স্বাভাবিক অবস্থায় রাখার চেষ্টা করবেন। মূলত ঠান্ডা এবং অতিরিক্ত গরমজনিত কারণে মুরগির বাচ্চা ঝিমিয়ে থাকে। কারণ অতিরিক্ত গরমেও মুরগির সর্দি জ্বর হয়ে থাকে, আবার অতিরিক্ত ঠান্ডাতেও সর্দি জ্বর হয়ে থাকে। আর সর্দি জ্বর হলেই শ্বাসকষ্ট সহ ব্রঙ্কাইটিস অন্যান্য রোগ ব্যাধি ধরবে এবং এই রোগটি অতি দ্রুতই রানীক্ষেত রোগে পরিণত হয়ে ভাইরাসে আক্রান্ত হবে সমস্ত মুরগি অথবা আপনাদের বাচ্চাগুলো। তাই আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এতে করে আপনাদের খামারের মুরগিগুলো অবশ্যই বেঁচে যাবে। তো বন্ধুরা, আমি চূড়ান্ত পর্যায়ে একদম সর্বশেষ সিদ্ধান্ত আপনাদেরকে এবং পরামর্শ দিয়ে দিলাম। আপনারা একদম প্রাথমিক ট্রিটমেন্ট অর্থাৎ প্রাকৃতিকভাবে শুরু করে অ্যালোপ্যাথি কীভাবে আপনারা মুরগির বাচ্চা অথবা অ্যাডাল্ট মুরগিকে আপনারা সুস্থ করতে পারবেন এই ঝিমানো মুরগি বাচ্চাকে। তো বন্ধুরা, আপনারা কিভাবে ঝিমানো মুরগির বাচ্চাকে এবং পারলে এটি আপনার অ্যাডাল্ট ঝিমানো মুরগিকেও আপনারা এই কোর্সটাই কমপ্লিট করতে পারবেন। আপনারা দ্রুতই যদি এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, প্রাকৃতিকভাবে হোক অথবা আপনারা অ্যালোপ্যাথিকভাবে হোক, দুটি পরামর্শে আপনাদেরকে আমি দিয়ে দিলাম, সিদ্ধান্ত আপনারাই নিয়ে নেবেন। তবে যখনই আপনাদের মুরগির বাচ্চা অথবা মুরগি ঝিমাবে, আপনারা দ্রুত ট্রিটমেন্ট নেবেন। ইনশাআল্লাহ আশা করা যায় প্রত্যেকটি মুরগি অথবা মুরগির বাচ্চা আপনাদের বেঁচে যাবে এবং খামারে আপনারা লাভবান হবেন। ট্রিটমেন্টের পাশাপাশি প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটি হলো, প্রথম অবস্থাতে মুরগি বা মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা
ওই ঘর থেকে বা অন্যান্য মুরগি থেকে আপনারা সম্পূর্ণ আলাদা করে রাখবেন। এতে করে সংক্রমণ ব্যাধিটি ছড়িয়ে যাবে এবং আশা করা যায় অন্যান্য মুরগিগুলো আপনাদের প্রাথমিক ট্রিটমেন্টে সুস্থ হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক। আল্লাহ হাফেজ।